যদি ঈশ্বর তোমাকে অপেক্ষা করান, তবে প্রস্তুত থেকো, কারণ তিনি তোমাকে তোমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দেবেন। মানুষ যেমন মৃতদেহ বহন করাকে পুণ্য মনে করে, তেমনি জীবিত মানুষকে সহায়তা করাটাও পুণ্য। যদি এমনটা ভাবা শুরু করো, তবে জীবন সহজ হয়ে যাবে। জীবনের বিষয়ে এত বেশি চিন্তা করো না। যিনি জীবন দিয়েছেন, তিনিও নিশ্চয়ই কিছু ভেবে দিয়েছেন। কোনো মানুষ অযথা পৃথিবীতে জন্ম নিয়ে আসে না। কেউ শিক্ষার বার্তা নিয়ে আসে, আবার কেউ জ্ঞান নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের আশা করো না। যদি এক মুহূর্তের জন্য কাউকে সুখ দাও, তবে নিজের দুঃখের চিন্তা কখনোও করো না। যখন যন্ত্রণা এবং কঠিন সময়কে একসঙ্গে সহ্য করতে শিখে যাবে, তখন বুঝে নেবে তুমি জীবনে বাঁচতে শিখে গেছ। কে কি করছে, কেমন করে করছে, কেন করছে, এইসব ভাবনা চিন্তা থেকে যতটা দূরে থাকবে, ততটাই সুখী হবে। হাসি খুশি থাকলে পৃথিবী তোমার সঙ্গে থাকবে, নইলে ক্রন্দন করলে তো অশ্রুও চোখে জায়গা পায় না। জীবনে যা ঘটে, তা কোনো না কোনো কারণে ঘটে। হয় তা তোমাকে কিছু শিখিয়ে যায়, নতুবা তোমাকে শক্তিশালী করে। কেউ যদি তোমার হৃদয়কে আঘাত করে, তাহলে চুপ থাকাই শ্রেয়। কারণ যাদের উত্তর তুমি দেবে না, সময় তাদের উত্তর দেবে। অন্ধ মানুষের মতো নিজের লক্ষ্যে মনোনিবেশ করো। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যারা নিজেরা কিছু করবে না, কিন্তু তারা তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে। মানুষ সামান্য কারণে তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু ঈশ্বর একটি ছোট্ট প্রার্থনার মাধ্যমে তোমায় গ্রহণ করবে। কর্মকে ভয় করো, কিন্তু ঈশ্বরকে নয়। কারণ ঈশ্বর ক্ষমা করে দেন, কিন্তু কর্ম কখনো ক্ষমা করে না। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এটি চিরন্তন সত্য। একটি বাছুর যেমন শত শত গরুর মাঝে নিজের মাকে খুঁজে পায়, তেমনভাবেই কর্ম তার কর্তার কাছে ফিরে আসে, আজ হোক কিংবা কাল। যদি মন পরিষ্কার থাকে এবং উদ্দেশ্য সৎ হয়, তবে ঈশ্বর নিশ্চিতভাবেই তোমার পাশে থাকবেন। জীবন যত শান্ত থাকবে, নিজেকে তত শক্তিশালী মনে হবে। কারণ লোহা ঠান্ডা হলে তবেই শক্ত হয়। কঠোর পরিশ্রম করলেও অনেক মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু সফল হলে সবাই তোমার সঙ্গে চলবে। জীবন এমন এক হিসাবের মতো, যা চাইলেও ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই নিজেকে সংশোধন করো এবং পুরনো ভুলগুলোকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করো। যদি জীবনে কোনো উদ্দীপনা, লক্ষ্য ও শৃঙ্খলা না থাকে, তবে তা বাঁচা নয়, জীবন কাটানো। কোনো মানুষের হৃদয়ে যদি সত্যিকারের মানবতা থাকে, তবে তার আকাঙ্ক্ষা হবে, আমার পাওয়া দুঃখ যেন কেউ না পাক, আর আমার পাওয়া সুখ যেন সবাই পাক। এই জীবনে যে একা থাকতে শিখেছে, সেই জীবন যুদ্ধে টিকে থাকে। অতিরিক্ত কারো ওপর নির্ভরশীল হও না, কারণ অন্ধকারে ছায়াও সঙ্গ দেয় না। যদি কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে, তবে সে সময় দেবে, সব পরিস্থিতিতে পাশে থাকবে এবং সর্বদা তোমার প্রতি নিবেদিত থাকবে। সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ কামনা করে। লোহার ক্ষতি কেউ করতে পারে না, কিন্তু মরিচা তাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। তেমনি মানুষকে কেউ নষ্ট করতে পারে না, তার খারাপ চিন্তাধারা তাকে ধ্বংস করে দেয়। তাই সব সময় ইতিবাচক চিন্তা করো। তোমার চিন্তাধারা ভালো রাখো, ফলও ভালো হবে। যেদিন বুঝবে তোমার সামনের মানুষটি ভুল নয়, শুধু তার ভাবনা তোমার থেকে আলাদা, সেদিন জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। ঈশ্বর যদি একটি দরজা বন্ধ করেন, তবে অন্য 1000 দরজা খুলে দেন। জীবন তোমায় শিখতে বাধ্য করবে, শুধু ইতিবাচকভাবে তার মুখোমুখি হতে হবে। কষ্ট তোমাকে শক্তিশালী করে। অভিজ্ঞতা তোমাকে শিক্ষা দেয়। যে কিছু শিখে যায়, সেই এগিয়ে যায়। ঈশ্বর সর্বদা তাঁর সৎকর্মীদের রক্ষা করেন। আজ এই পর্যন্তই। দ্রুত আবার দেখা হবে নতুন এক শিক্ষামূলক কথোপকথনে। ধন্যবাদ।